This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা মানে সময় আপনার ঠোঁট কাটার। আর আজ ঠোঁট কাটার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতার কয়েকটা লাইন খুব ইচ্ছে করছে শোনাতে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। সত্যি সত্যি সেরকমই এক সত্যি হয়েছে না, খোকা ডাকাতদের হারিয়ে মাকে বাঁচিয়ে ফিরিয়ে আনেনি, কিন্তু তার চেয়েও বড় এক সত্যি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশ থেকে তৃণমূল কংগ্রেস এই শব্দ দুটো সরে গেছে। দেখুন, বিশ্বাস না হলে ভালো করে বারবার নিজের চোখে দেখুন। অভিষেক ব্যানার্জির ফেসবুক পেজ, তার বায়োতে তার নামের পাশে লেখা সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। এবার আর একটা ছবি দেখুন, এরকমটা ছিল না, ছিল এই ছবিতে যা দেখছেন তাই। বায়োতে অভিষেক ব্যানার্জির নামের পাশে যেখানে জ্বলজ্বল করছে তৃণমূল কংগ্রেস শব্দ দুটো। তাহলে হলোটা কি? মমতা আর অভিষেকের মধ্যে নাকি টক্কর চলছে? সবাই সে কথা বলছে। সেটাই হালফিলের বঙ্গ রাজনীতির বেশ রসালো চর্চার বিষয়। কখনো বয়স, কখনো অন্য বিষয়ে বিতর্ক। ইদানিং দলের সব মিটিংয়ে মমতা নিয়ম করে বলছেন তিনি দলের চেয়ারপারসন। একের পর এক নেতা সুর পাল্টে ফেলছেন। এখন আবার দলে রদবদল। আমি এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে রদবদলের নেপথ্যেও কি আইপ্যাক? দেখেন, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের জেনারেল সেক্রেটারি সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন। আমি আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত নেত্রী সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। গত ডিসেম্বরে বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে বললেন, ওসব প্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেব। সেদিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির আনা ভোট কুশলী সংস্থা আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। বিধায়কদের নিয়ে বৈঠকে বিধায়কদের কাছে ২৫শে ফেব্রুয়ারির মধ্যে ব্লক শাখা সংগঠন এবং মাদার পার্টির ব্লক কমিটি গঠনের জন্য ৩টি করে নাম চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ স্পষ্ট রদবদলের ইঙ্গিত। কিন্তু রদবদলের সম্ভাবনার কথা, রদবদলের ঘোষণা যার মুখে শোনা গেছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ঘনিষ্ঠ মহলে সাংবাদিকদের জানিয়েছিলেন, আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। এখন প্রশ্ন উঠতেই পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাটি তাহলে কোথায় গেল? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কাছ থেকে সমস্ত কন্ট্রোল সব নিজের হাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন। রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা আইপ্যাকের করা সমীক্ষার ভিত্তিতে হবে, নাকি বিধায়কদের পছন্দ মতো যে ৩ জনের নাম প্রস্তাব তার ওপর দাঁড়িয়ে হবে? এ বিষয়ে একটি মন্তব্যও করব না। এমন চাটনি ছাড়ে কেউ? অভিষেকের আইনজীবী মেটাকে চিঠি দিয়ে অভিযোগ জানানোর পরও বিরোধীদের রসালো আলোচনা থামছে কই? এমন কেন সত্যি হয় না আহা? তৃণমূলের নাম উদা হয়ে গেছে না নিজেই মুছে দিয়েছেন, আসল সেটাই বিষয়। কে তুলে দিল? মেটা তুলে দিল
নাকি কলকবজা করে অভিষেকই তুলে দিল, দিয়ে একটা ইস্যু করছে? সেটা তো আইনি নোটিশ দিয়েছেন। আমি শুনেছি তৃণমূল কংগ্রেসের আইটি দপ্তর অত্যন্ত স্ট্রং। এই আইপ্যাক প্যাক হাঁস যারা চালায় তারা এই আইটির কিভাবে কি কারুকার্য করতে হয় এগুলো খুব ভালো। তারা আবার করেনি তো। যেখানে গন্ডগোল আছে সেই জায়গাটাতে তো ওনার আইনজীবী আইনি নোটিশ দিয়েছেন। এটা কিন্তু এখন পিসির কাছে মুখ রক্ষার জন্য বলছেন যে তৃণমূলের নাম উধাও হয়ে গেছে, তা নয়। শোনা যাচ্ছে উনি নাকি আবার একটা নিজে পার্টি খোলার চেষ্টা করছেন। একটা নাকি নতুন দল রেজিস্টার হয়েছে, আর সেখানে আবার অন্য কেউ নামে বড় মাথা কেউ আছে পিছনে, যারা আবার কীরকম ধরনের সব ষড়যন্ত্র চলছে। এবং সেই জন্যই তৃণমূলের নামটা উনি নিজেই উধাও করেছেন। ফেসবুকের উত্তরটার অপেক্ষায় রাখুন, দেখুন ফেসবুক কি উত্তর দেয়। তো এখন মনে হচ্ছে সে দুয়ে চারও করা যেতে পারে। অভিষেকবাবু, আপনার নিজের দলের মধ্যে এর পিছনে কেউ আছে কিনা সেটা দেখুন। সেটা তো আইনি নোটিশ দিয়েছেন। অভিষেক আলাদা দল করছেন, এ পর্যন্ত পৌঁছে গেছে বিরোধীদের জল্পনা। সে জল্পনারও ডানা মেলেছে গতকাল রাজ্য বাজেট সম্পর্কে অভিষেক মুখে কুলুপ এঁটে থাকায়। আজ মুখ খুললেন তৃণমূলের নাম্বার 2। নরেন্দ্র মোদী এবং বিজেপির শাসনকালে, বিজেপির আমলে বেকারত্বের হার কোথায় গিয়ে পৌঁছেছে, আর গত 14-15 বছর বেকারত্বের হার এখানে কমেছে, সেটা তো আমরা তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করেছি। আর কারা বলছে দিশাহীন বাজেট? 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে। সুতরাং যারা মানুষকে ভাওতা দিয়েছে, আর কেন্দ্র সরকারের বাজেট, আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে, এটা ভাওতা ছাড়া কিছু নয়। যে জল্পনা গাছের মগ ডালে উঠেছিল, অভিষেক এক ধাক্কায় টেনে মাটিতে আছড়ে ফেললেন বাজেটের প্রশংসা করে, তাই না? বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে। বাংলা একমাত্র রাজ্য যেখানে বেকারত্বের হার গত 11 বছরে 40% কমেছে। লক্ষ্মীর ভান্ডারের জোয়ারে ভাটা। 26-এর বিধানসভা ভোটের আগে এই প্রশ্নই উঠল। বুধবার বাজেট পেশ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডার দিতে 50,000 কোটি খরচ হয়, অথচ গতবার রাজ্য বাজেটে 500 বেড়ে হলো 1000, 1000 বেড়ে হলো 1200, কিন্তু গতবারের মতো এবার ভান্ডার বাড়েনি। কেন? ভাঁড়ারে লক্ষ্মী চঞ্চলা। রাজনীতির উঠোনে সে তরজা চলছে। ওদিকে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা 26-এর আগে বিজেপির হাতিয়ার অন্নপূর্ণা ভান্ডার। বলতে পারেন ভোটের লক্ষ্মী লাভেই দড়ি টানাটানি। কিন্তু রাজনীতির টানাটানির মধ্যে এই প্রশ্নটা উঠবেই, এবার ভান্ডারে লক্ষ্মী লাভ হলো কি? আশার কথা শুনিয়েছেন দিলীপ ঘোষ। ঠিক শুনছেন, শাসক নেতা নন, বলেছেন বিজেপির দিলীপ বাবু। লক্ষ্মী ভান্ডার তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন। হয়তো বাড়াবেন 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে, ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। এখন বলছে এই বছরটা চালিয়ে, তখন এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। লক্ষ্মীর ভান্ডার দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন, ফলে তার যেটা সিদ্ধান্ত সেটা তিনি তার সিদ্ধান্ত মতো করবেন, কাউকে জ্ঞান দিতে হবে না। লক্ষ্মী লাভ করতে ঘোষ বনাম ঘোষ, দিলীপ ঘোষ বনাম কুণাল ঘোষ, বল আপাতত মুখ্যমন্ত্রীর কোর্টে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ল না, উত্তরটা বুধবারই দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে।
আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছেন। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে। হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। এই বিজেপি তো লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বলেছিল যে আমরা ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। কে বলেছিল? বিজেপি বলেছিল, কুচবিহারের নেত্রী বলেছিল। তাহলে সুরে সুর মেলার কথা বলছিলাম না, ভাণ্ডারেও তো সুরে সুর মিলে গেল। শাসক সেনাপতির মুখে কোচবিহারের নেত্রী, আপনার মনে আছে সে কে? ভোট প্রচারে সভায় সভায় ঘুরে একটা অডিও ক্লিপ প্রায় প্রত্যেকটা সভায় শোনাতেন সেনাপতি অভিষেক ব্যানার্জি। বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে, বিজেপি 35টা আসন পেবে। আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে, জেলা কমিটির সহসভাপতি। 24-এর লোকসভা ভোটের প্রচার তখন মধ্য গগনে। সভায় সভায় শাসক সেনাপতির হাতিয়ার কোচবিহারের বিজেপির এক নেত্রীর বক্তব্য, আর সেই হাতিয়ার নিয়েই এগোলেন দলের সুপ্রিমো। আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমরা তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1। কি বলছে মায়েদের? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, যেন বাপের টাকা আর সরকারের টাকা। কোন মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমরা সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম। মুখ্যমন্ত্রী মিথ্যে প্রচার করছে, এই ধরনের কোনো ইয়ে নেই। বিজেপি এলে পরে বিজেপি কোনো নেত্রী এই ধরনের কথাই বলে না। আর বিজেপির কোন একটা ছোট নেত্রী কি বললো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলছে, তাহলে মুখ্যমন্ত্রী কতটা অসহায়। গেম চেঞ্জার লক্ষ্মীর ভান্ডার সেদিনও বুঝেছিলেন সুকান্ত মজুমদাররা, আর সেখানেই নজরে মহিলা ভোট। জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার, এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস। আপনাদের বলে রাখি, বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। বাজেটের দিন মমতা ব্যানার্জি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেছিলেন, ভান্ডার কেন বাড়াতে পারলেন না ব্যাখ্যা দিয়ে। আর আজ এক পা এগিয়ে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। বিজেপি তো লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বলেছিল যে আমরা ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। কে বলেছিল? বিজেপি বলেছিল, কুচবিহারের নেত্রী বলেছিল। 1 বছর হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। এটাই তো মামাটি মানুষের সরকারের সাফল্য। না, লক্ষ্মী ভান্ডার তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন। হয়তো বাড়াবেন, 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে, ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ইচ্ছা আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকা বাংলার টাকা দেয় না। তার উপর দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো রাখতে হয়। দেখুন, যে যার খুশি মতো বলে নেই, কিন্তু একটা কালের দেওয়াল লিখন এটাই যে 2026 সালের যে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী। তাহলে সুরে সুর শুধুমাত্র দলের 1 নম্বরের সঙ্গে দলের 2 নম্বরের মিলল না, ভোট লক্ষ্মীর দিকে তাকিয়ে শাসক বিরোধীর সুরও তো মিলে গেল, শুধু নাম আলাদা, তাই না? মহিলা ভোট, কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার দেব, কেউ বলছেন অন্নপূর্ণা ভান্ডার দেব। তবে শুরু করেছিলাম যে বিষয় দিয়ে, দুজনের মধ্যে নাকি বিরাট টক্কর চলছে, যে দুজনকে এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। সুরে সুর মিলল আজ, তাতে অনেক জল্পনায় জল পড়লো। জলটা কি হিসেব কষে দেওয়া হলো? ওই যে মমতা ব্যানার্জি বললেন অঙ্কটা কেউ আগে কষে কেউ পরে, কে জানে।